ডিসেম্বর মাসে বাংলা আবাস যোজনা বা বাংলা বাড়ি প্রকল্পের টাকা দেওয়ার কথা ছিল। প্রায় ১৬ লক্ষ উপভোক্তার ব্যাংক অ্যাকাউন্টে প্রথম কিস্তির ৬০,০০০ টাকা ঢোকানোর কথা ছিল ডিসেম্বর মাসে, যেটা স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজের মুখেই বলেছিলেন। ভালো করে শুনুন, যাতে আপনার বাড়ি কমপ্লিট হয়ে যায়। আর আরও ১৬ লক্ষ বাকি থাকবে। আমরা সার্ভে করে দেখেছি, ২৮ লক্ষ জেনুইন কেস আমরা পেয়েছি, ১২ লক্ষ দিয়েছি, অর্ধেক দিয়েছি, অর্ধেক পাবেন ডিসেম্বর মাসে। আর যে ১৬ লক্ষ বাকি আছে, যারা দরখাস্ত করেছেন, আপনার বাড়িতে সার্ভে হয়েছে, তাদের জন্য ডিসেম্বর মাসে আপনারা অর্ধেক টাকা পাবেন, আর বাদ বাকিটা জুন মাসে পাবেন। দেখুন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণা অনুযায়ী ডিসেম্বর মাসেই আবাস যোজনার টাকা দেওয়ার কথা ছিল, কিন্তু রাজ্য জুড়ে এসআইআরের কারণে বেশ কিছু প্রকল্পের টাকা দেওয়ার তারিখ পিছিয়ে যায়। ফলে মোটামুটি সম্ভাবনা রয়েছে এই জানুয়ারি মাসেই বাংলা আবাস যোজনার টাকা আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে ঢুকতে পারে। তবে হ্যাঁ, এই বাংলা আবাস যোজনার লিস্টে আপনার নাম আছে কিনা বা আপনি টাকা পাবেন কিনা সেটা কিভাবে আপনি চেক করবেন, চলুন এক এক করে তার সহজ পদ্ধতি আপনাদেরকে দেখিয়ে দিই। ঘরে বসে আপনি বাংলা আবাস যোজনার লিস্টে আপনার নাম আছে কিনা, আপনার ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকবে কিনা কিভাবে বুঝবেন দেখিয়ে দিই। তো বন্ধুরা, বাংলা বাড়ির লিস্ট যদি আপনি চেক করতে চান বা লিস্টে আপনার নাম আছে কিনা যদি আপনি দেখতে চান, তাহলে সর্বপ্রথম আপনাকে যেটা করতে হবে, আপনি আপনার মোবাইলের ক্রোম ব্রাউজারটি ওপেন করবেন, আর এই যে সার্চ বার দেখতে পাচ্ছেন, এই সার্চ বারে লিখবেন বাংলার বাড়ির লিস্ট 2026। তো কেন এটা লিখতে বলছি সেটাও কিন্তু আপনাদেরকে জানাবো এবং আপনারা ভালোভাবে বুঝতে পারবেন। তো ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখুন। দেখুন, বাংলার বাড়ির লিস্ট 2026 লিখে সার্চ করলে এখানে কিন্তু বাংলা বাড়ির যে সমস্ত লিস্টগুলো সেগুলো চলে আসবে। আগেই আপনাদেরকে জানিয়েছিলাম যে বাংলা বাড়ির লিস্ট কিন্তু কোনো এক জায়গায় যে আপলোড রয়েছে ওই জায়গা থেকে সমস্ত জেলার আপনি লিস্ট দেখতে পাবেন, এমনটা কিন্তু নয়। প্রত্যেকটা জেলার জন্য পঞ্চায়েত ওয়াইজ, অর্থাৎ এই যে দেখতে পাচ্ছেন গ্রাম পঞ্চায়েত ওয়াইজ প্রভিশনাল লিস্ট অফ বাংলার বাড়ি। তো প্রত্যেকটা জেলার বিভিন্ন যে ওয়েবসাইট রয়েছে সেখানে এই যে বাংলা বাড়ির লিস্ট সেটা কিন্তু পাবলিক হয়েছিল এবং পাবলিক রয়েছে। তো আপনারা প্রত্যেকটা জেলার লিস্ট চেক করতে পারবেন। যেমন এখানে দেখাচ্ছি, দেখতে পাচ্ছেন হুগলি জেলা, সঙ্গে আপনি যদি নিচের দিকে আসেন এই যে দেখুন মালদা জেলা, আপনার যে জেলাটা হবে এই যে দেখতে পাচ্ছেন হাওড়া জেলা। তো এইভাবে আপনার যে জেলাটা হবে আপনি সেই জেলার, এই যে দেখুন বাঁকুড়া জেলার যে গ্রামীণ লিস্ট ফেজ 2 দেখতে পাচ্ছেন। তো আপনার যে জেলাটি হবে সেই জেলার উপরে আপনি ক্লিক করবেন। যেমন এখানে যদি আপনি দেখেন মাত্র 4 দিন আগে কিন্তু নতুন লিস্ট দেওয়া হয়েছে, bankura.gov.in। আচ্ছা, এবারে আপনাদেরকে জানিয়ে দিই, ধরুন আপনার যে জেলাটা সেই জেলার নাম আপনি দেখতে পাচ্ছেন না, হতেই পারে সব জেলার লিস্ট যে একভাবে আসবে তা তো নয়। যদি না দেখতে পান তাহলে কি করবেন, একদম উপরের দিকে চলে আসবেন। এই জায়গায় কষ্ট করে একটু আপনার জেলার নামটা লিখবেন, তারপরে বাংলার বাড়ির লিস্ট 2026 এটা লিখে দেবেন। ঠিক আছে, এটা লিখে আপনি সার্চ করবেন, আশা করি আপনার জেলার লিস্টটা চলে আসবে বা লিস্টের জায়গায় এরকম চলে আসবে, ধরুন গ্রাম পঞ্চায়েত ওয়াইজ প্রভিশনাল লিস্ট অফ বাংলার বাড়ি। আপনি আপনার জেলার লিস্টটা যখনই চলে আসবে সেখানে ক্লিক করবেন, করলেই খুলে যাবে। এবারে উদাহরণস্বরূপ এই যে দেখতে পাচ্ছেন bankura.gov.in, তো এই বাঁকুড়া জেলা, তো আমরা এটাই ওপেন করছি। দেখতে পাচ্ছেন মাত্র 4 দিন আগে লিস্টটা দেওয়া হয়েছে, তো এখানে ক্লিক করছি। এখানে ক্লিক করলেই সাথে সাথে কিন্তু আপনাদের যে বাংলার বাড়ির লিস্ট দেখার যে জায়গাটা সেটা ওপেন হয়ে যাবে এবং সরাসরি সেই জায়গাটা চলে আসবে। আর এখানে আপনারা দেখতে পাচ্ছেন সরকারি যে ওয়েবসাইট সেটাই কিন্তু ওপেন হয়েছে, এখানে লোগোও কিন্তু দেখতে পেয়ে যাবেন। এখন কেন আপনাদেরকে এই সরকারি ওয়েবসাইটে ক্লিক করে বাংলা বাড়ির লিস্ট দেখতে বলছি, এবার কেন এইরকম সরকারি ওয়েবসাইট থেকে লিস্ট দেখার কথা আপনাদেরকে বলছি বা একটু কষ্ট করে সার্চ করে দেখার কথা বলছি আপনাদেরকে জানিয়ে রাখি। দেখুন, আপনি হয়তো কোনো থার্ড পার্টি ওয়েবসাইটে যেতে পারেন, যেখানে আপনাকে হয়তো বলা হবে যে আমার ওয়েবসাইটে আসুন বা এখানে আসুন, এখানে ক্লিক করুন, সমস্ত জেলার যে বাড়ির লিস্ট সেগুলো আপনারা পেয়ে যাবেন। কিছু কিছু ক্ষেত্রে কিছু কিছু মানুষ দেখায়, হ্যাঁ কিছু ওয়েবসাইটে কাজ করে, কিন্তু সবাই যে মানে সঠিক ব্যক্তি হবে তার তো কোনো গ্যারেন্টি নেই, তাই না? আপনি ধরুন তার ওয়েবসাইটে গেলেন, গিয়ে কোনো লিঙ্কে ক্লিক করলেন এবং আপনার সাথে ফ্রড হয়ে গেল, সেক্ষেত্রে তো সমস্যায় আপনি পড়বেন না। কিন্তু গভর্নমেন্ট যে ওয়েবসাইট রয়েছে, সরকারি ওয়েবসাইট, সেই লিঙ্কে ক্লিক করলে আশা করি আপনার কোনো সমস্যা হবে না। সেই জন্যই, যাতে আপনি সুরক্ষিত থাকেন, সেই জন্যই বলছি একটু কষ্ট করে চেষ্টা করবেন সরকারি যে ওয়েবসাইট রয়েছে সেই ওয়েবসাইটে সরাসরি ক্লিক করবেন, ওইভাবে সার্চ করবেন, করে ওই লিঙ্কে ক্লিক করে আপনি লিস্টটা দেখে নেবেন। তো বুঝতে পারলেন, আপনি যদি সুরক্ষিত থাকতে চান তাহলে অবশ্যই আপনাকে সরাসরি সরকারি ওয়েবসাইটে ক্লিক করে এই সমস্ত লিস্ট দেখা উচিত। কারণ অন্য কোনো ওয়েবসাইটে আপনি চলে যাবেন, সেখানে এক জায়গায় অন্য জায়গায় ক্লিক করলে কিন্তু আপনি সমস্যায় পড়তে পারেন। আচ্ছা, যাই হোক, ক্লিক করার পর আপনাদের সামনে এইরকম চলে আসবে, এই যে দেখতে পাচ্ছেন ডেসক্রিপশন ড্রাফট বেনিফিশিয়ারি লিস্ট আন্ডার বাঁকুড়া 1 ডেভেলপমেন্ট ব্লক। তো এর আন্ডারে এই যে লিঙ্ক দেখতে পাচ্ছেন, কি এটা রয়েছে আঞ্চুরি জিপি, তারপরে আধার থলে জিপি,
আচ্ছা, এটা তো আমাদের ডিস্ট্রিক্ট নয়, যাই হোক আপনাদের এলাকার হলে আপনারা আরও ভালো বুঝতে পারবেন। তারপর এখানে কি রয়েছে, জগদ্দলা 2 গ্রাম পঞ্চায়েত, কালপাথর গ্রাম পঞ্চায়েত। যাই হোক আপনার গ্রাম পঞ্চায়েতটা আপনি এখান থেকে দেখে নেবেন। এরপরে নিচের দিকে চলে আসবেন, এই যে দেখতে পাচ্ছেন এখানে আবার ড্রাফট বেনিফিশিয়ারি লিস্ট আন্ডার বাঁকুড়া 2 ডেভেলপমেন্ট ব্লক। তো আপনারা এই জায়গাগুলো দেখে নেবেন এবং এর আন্ডারে যে সমস্ত গ্রাম পঞ্চায়েতগুলো রয়েছে সেগুলো এখান থেকে দেখে নেবেন। এবার আপনার যেটা হবে, আপনি তার উপরে ক্লিক করবেন। এই যে দেখতে পাচ্ছেন, ধরুন আমি যে কোনো একটা ক্লিক করে দেখাচ্ছি, এই যে আরা গ্রাম পঞ্চায়েত, তো এর উপরে ক্লিক করে দিলাম। দিলেই এই যে গ্রাম পঞ্চায়েতের লিস্ট দেখতে পাচ্ছেন, অলরেডি পিডব্লিউএল যে লিস্টটা দেখুন, প্রফেশনাল লিস্ট ফর এলিজিবল বেনিফিশিয়ারিজ অফ পিডব্লিউএল, তো লিস্টটা ওপেন হয়ে গেছে। দেখুন এখানে যদি আপনি দেখেন কোড রয়েছে, তারপরে আপনাদের যে ভিলেজ সেই ভিলেজের নাম এবং কোড রয়েছে, বেনিফিশিয়ারি বা রেফারেন্স আইডি নাম্বার সেটা রয়েছে, বেনিফিশিয়ারি নেম কার নামে ঘর পাস হয়েছে সেটা রয়েছে। আচ্ছা, ওনার যিনি গার্জেন ফাদার হাজব্যান্ড তার নাম থাকবে এখানে। নেম অ্যাজ পার আধার কার্ডে কী নাম রয়েছে সেটা দেখতে পাবেন। নেম অ্যাজ পার ব্যাঙ্ক অ্যাকাউন্টে কী নাম রয়েছে সেটা দেখা যাবে। সোশ্যাল ক্যাটাগরি এসসি এসটি ওবিসি যেটা হবেন সেটা এই লিস্টে দেখতে পেয়ে যাবেন। তো সিকিউরিটি রিজনের জন্য আমরা কিন্তু একটু হাইড রেখেছি। আপনারা এইভাবে আপনাদের যে এলাকার লিস্টটা সেটা কিন্তু খুব সহজেই দেখতে পাবেন। আর হ্যাঁ, কিছু জেলার লিস্টের লিঙ্ক আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখার চেষ্টা করব। তার মধ্যে থেকে আপনার জেলা যদি থাকে আপনি সরাসরি ক্লিক করলে পেয়ে যাবেন, আর না হলে যেমনভাবে সার্চ করতে হবে আপনাদেরকেও দেখিয়ে দিলাম, এইভাবে আপনারা কিন্তু সার্চ করে দেখে নিতে পারেন। তো দেখতে পেলেন, এইভাবে প্রত্যেকটা জেলার বাংলা আবাস যোজনার যে লিস্ট সেটা কিন্তু আপনি চেক করে দেখে নিতে পারবেন। এর আগের ভিডিওতেও আপনাদেরকে দেখিয়েছিলাম যে বাংলা বাড়ি প্রকল্প বা বাংলা আবাস যোজনার লিস্ট কীভাবে চেক করা যায়, আজকেও দেখিয়ে দিলাম। এইভাবে আপনার জেলার নাম দিয়ে আপনি সার্চ করে কিন্তু চেক করে দেখে নিতে পারবেন যে এই লিস্টে আপনার নাম আছে কিনা। যদি নাম থাকে তাহলে তো প্রথম কিস্তির 60,000 টাকা আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকে যেতে পারে। হ্যাঁ, তবে নাম থাকলে যে সবাই পাবেন এমনটা কিন্তু নয়। কেউ যদি আপনার নামে রিপোর্ট করে দিল যে আপনার বাড়ি আছে, তারপরে আপনি বাড়ির জন্য আবেদন করেছেন বা আপনার লিস্টে নাম উঠেছে, সেক্ষেত্রে আপনার নাম কিন্তু তারপরেও বাদ হয়ে যেতে পারে ভেরিফিকেশনের পরে। তো মোটামুটি সম্ভাবনা 90% ধরে রাখুন যে যদি লিস্টে আপনার নাম থাকে, আপনি যদি ঘর পাওয়ার যোগ্য ব্যক্তি হন, তাহলে কিন্তু আপনার প্রথম কিস্তির 60,000 টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকে যাবে। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে শেয়ার করে দেবেন। ফেসবুক থেকে দেখলে ফলো করতে ভুলবেন না। যারা এখনও পর্যন্ত আমাদের পেজটাকে ফলো করেননি, ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রেখেছি। তাছাড়া ফেসবুকে ওইসি এসডিআর নিউজ লিখে সার্চ করুন না, চলে আসবে আমাদের পেজটা। ঝটপট শেয়ার করে 2-1 ভিডিও শেয়ার করে দিন। ধন্যবাদ।